ব্রাহ্মণবাড়িয়ার হাওর এলাকার অধিকাংশ কৃষকই নির্ভরশীল এনজিও ঋণ কিংবা বর্গা চাষের ওপর। চলতি মৌসুমে হঠাৎ পানির ঢলে পাকা ধান তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। এতে শুধু খাদ্য সংকট নয়, অনেকের বসতভিটা হারানোর ঝুঁকিও তৈরি হয়েছে। কৃষকরা জানিয়েছেন, ভেজা জমি আর প্রতিকূল আবহাওয়ার কারণে ধান কাটা যেমন কঠিন, সংরক্ষণও তেমনই দুঃসাধ্য হয়ে পড়েছে। যেসব ধান কাটা হচ্ছে সেগুলো রোদ না থাকায় ঠিকভাবে শুকানো যাচ্ছে না, ফলে নষ্ট হওয়ার শঙ্কা বাড়ছে। আমাদের 6খানি ক্ষেত আমাদের মাঠের নিচে ডুবে গেছে। যুদ্ধর ফাইতাছি হরতাছি উদ্যোগ নিতেছি। আমরা সমিতি কিস্তি সব মনে উড়াইছি, ব্যাংক থেকে লোন নিয়ে আমরা এসব করছি। সরকার থেকে তো আমরা সাহায্য করে, তো আমরা কিছুটা উপজেলা কৃষি কর্মকর্তা জানান, চাতলপাড়া, গোয়ালনগর, মেদির হাওর ও ডালাগাং এলাকার ক্ষয়ক্ষতি পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারিভাবে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। প্রায় 300 হেক্টর জমির পাকা ধান পানির নিচে আছে। এর প্রেক্ষিতে আমরা ইতিমধ্যেই কৃষকদের তালিকা করে আমরা ত্রাণ মন্ত্রণালয় সহ যথাযথ কর্তৃপক্ষের নিকট পাঠিয়েছি, যেন ক্ষতিগ্রস্ত কৃষককে আমরা সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে পারি। জেলার নাসিরনগরে এবছর প্রায় 17,000 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে হাওরে আবাদ হয়েছে প্রায় 12,000 হেক্টর। ইতোমধ্যে 65% ধান কাটা হয়েছে। অবশিষ্ট প্রায় 300 হেক্টর জমির ধান, যার মধ্যে ব্রি 29, ব্রি 100 সহ বেশ কয়েকটি ধান সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।